আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আগে আলোচনা করছিলাম সার্বজনীন গেট সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব বিশেষ গেট, মূলত দুইটি, XOR গেট এবং XNOR গেট। আজকে দুইটাই এই ক্লাসেই আলোচনা করা হবে। XOR গেট পরীক্ষায় আসবে, এটিকে আমি 5 স্টার হিসেবে বিবেচনা করি। পরীক্ষায় এখান থেকে না হলে বাই বা জিজ্ঞেস করা হবে এবং MCQতে এবং একটা সিকিউ আসবেই। যে OR গেট, XOR গেট কাকে বলে? আমরা এখানে সবচেয়ে পরিচিত হলো OR গেট। এবার সংজ্ঞাটা কি আমরা দেখি। যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1, বিজোড় সংখ্যক ইনপুট 1 মানে বিজোড় সংখ্যা থাকবে, মানে মনে করেন 0 1, এখানে 1টা বিজোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা নয়, এই জন্য আউটপুট 1। বিজোড় সংখ্যা থাকলে আউটপুট 1 পাওয়া যায়। এবং জোড় সংখ্যক ইনপুট 1, মনে করেন জোড় সংখ্যক ইনপুট 1 অথবা এটা জোড় সংখ্যকের জন্য মানে একই ধরনের হতে হবে। 0 0 হলে জোড়, 1 1 হলে জোড়। যেমন 0 এবং 1 হয় বিজোড়ই জোড় হবে, এটা সেজন্য 0 হবে। XOR গেটে জোড় থাকলে 0 হবে, বিজোড় থাকলে 1 হবে, সেটা নিয়ম। তাকে XOR গেট বলে। একদম সহজ নিয়ম হলো জোড় থাকলে না বিজোড় থাকলে 0 1 অথবা 1 0 থাকলে 1 হবে আউটপুটে, অথবা 0 0 অথবা 1 1 থাকলে 0 হবে। এটা কথা, মেন কথাটা এটা, আর কিছু না। প্রতীক উপাংশন, আমরা এখানে XOR গেটের জন্য এখানে OR গেট আছে, তাই আমরা এটা প্রথমে একটা OR গেট এঁকে ফেলবো। X আছে, সেজন্য আমরা এখানে একটা একই সমান এটা এরকম করে এটা গুণ দিতে দিব, মানে একটা অর্ধ। তারপর এখানে ইনপুট 2টা দিব, এখানে এটা এখানেই আসতে পারে, সমস্যা নেই। সেজন্য X আছে, তাই এটা হয়ে যাবে প্লাস চিহ্ন, এটা এরকম হবে প্লাস হবে, সেজন্য সেটার নাম হয়ে যাবে XOR গেট। সমান F ইকুয়াল টু OR গেট হবে প্লাস চিহ্ন, OR গেট হবে প্লাসের জন্য, মানে যুগে কাজ করা OR গেট। সেজন্য A XOR B, এটা উচ্চারণ করতে হবে XOR B সমান, এটা একটি ফাংশন a বার b প্লাস a b বার, সেটা আমরা পরে এটা সম্পর্কে আলোচনা করব। মুখস্থ করতে হবে না, এটা আপনি দেখলে বুঝবেন আরো। ইনপুট আউটপুট মানে সূত্রক সারণী এবং সুইচিং বর্তনী, যারা সুইচিং বর্তনীটা বুঝবে তারা অবশ্যই সূত্রক সারণীটাই বুঝবে। আর একটা কথা আমি এখানে একটা জিজ্ঞেস করছি, কথা বলছিলাম, যদি বিজোড় থাকলে 1, এখানে বিজোড় দেখা যাচ্ছে 1, এখানে বিজোড় দেখা যাচ্ছে 1। আবার এটা কথা একটা বললাম, 0 0 অথবা 1 1 জোড় সংখ্যা থাকলে 0, এখানে থাকলে 0। এটা মুখস্থ বিদ্যা, মানে এটা মনে রাখলে এটা একটা টেকনিক। আর এটা হলো মেন কৌশলের মেন, এটাতে চিত্রটা হবে এরকম। XOR গেটের সুইচিং বর্তনীর চিত্র এরকম। এখন আমরা জানবো কিভাবে সুইচিং বর্তনী থেকে সূত্রের সাহায্যে আনা যায়। এখানে এর মান 0, বির মান 0, এখানে এর মান 0, এখানে এটা যোগ করলাম, এখানে আমি 0 0 1 0 বি এর মানে 0। এখানে দেওয়া আছে এর মানে 0, বি এর মান 0, এর মান 0, বি এর মানে 0। তাহলে কি লেটটি কি জ্বলবে? একটা কথা আছে, লেট মানে এখানে ফার্স্ট থেকে বিদ্যুৎটা শুরু হয়ে এখানে পর্যন্ত আসতে হবে, তাহলে লেটটি জ্বলবে। তাহলে এখানে দেখেন, এখানে কোনো বাঁধা আছে, সবগুলো বাঁধা আছে, তাই লেটটি জ্বলবে না। আমি একটা কথা বললাম, 0 মানি অফ, 1 মানি অন, সেজন্য লেটটি অফ আছে। 0 1, এর মান 0, এর মান 0, বির মান 1, এখান থেকে এটা কাটা গেল। এখান থেকে বিদ্যুৎ শুরু হবে
এখান দিক দিয়ে আসবে যুক্ত আসবে, তাই এইদিকে লাইটটা দেখেন এখানে আসে এসে 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 এখানে মাইনাস সাইন আসছে, তাই লাইটটি জ্বলবে, তাই লাইটটি জ্বলছে। এবং 1 0 এখানে 1, এদিকে 0, তাই লাইটটি জ্বলবে। এখান থেকে শুরু হয়েছে 32 মিনিটে সম্পূর্ণ হয়ে এখানে 0 হতে এদিকে আসে এদিকে আসে এদিকে আসে এদিকে আসে এদিকে মাইনাস আসবে, তাই লাইটটিও জ্বলবে। তাই 32 মিনিটটি সম্পূর্ণ হয়েছে, কোনো বাধা নাই, তাই লাইটটি জ্বলছে। দেখেন 1 1 এর মানেও 1, দেখেন এর মানেও 1, বি এর মানেও 1, তাহলে কি লাইটটা কি জ্বলবে? এদিকে একটা বাঁধা আছে না, আর এদিকে একটা বাঁধা আছে, তাই লাইটটি জ্বলবে না। এদিক দিয়ে আসলে আর কোথাও এখানে তো বিদ্যুৎ পৌঁছাতে পারবে না, তাই বিদ্যুৎটা এখানে লাইটটা অফ থাকবে, এই লাইটটা অফ থাকবে, এই 0। এটার মাধ্যমে বোঝাই সহজ, এবং আপনারা টেকনিক্যাল শিখবেন। এটা হলো মেন খোলা প্রশ্ন হলো এটা। মানে বিজুর সংখ্যা থাকলে, মানে এখানে দেখেন বিজুর সংখ্যা তাই 1, দেখেন এখানে জোর, এটাই একই জোর, তাই 0। এখানে দেখেন 1 1 জোর, তাই 0। নোটটা দেখেন, XOR গেটের ক্ষেত্রে যে কোনো একটি সুইচ অন থাকলে লাইট জ্বলবে, যে কোনো একটি সুইচ অন থাকলে লাইট জ্বলবে, কিন্তু সকল সুইচ একত্রে অন বা অফ থাকলে, দেখেন এখানে শুনতেছেন যে কোনো একটি সুইচ অন আছে, তাই লাইট জ্বলবে, এবং যে সকল সুইচ একত্রে অফ আছে, অন বা অফ আছে, তাহলে লাইট জ্বলবে না। আপনারা যদি এটা মুখস্থ রাখেন, এটা মুখস্থ রাখতে হবে, এটা অটোমেটিক্যালি চলে আসবে, এটা মুখস্থ রাখলে মানে XOR গেটের ক্ষেত্রে যে কোনো একটি সুইচ অন থাকলে লাইট জ্বলবে, কিন্তু সকল সুইচ একত্রে অফ থাকলে লাইট জ্বলবে না। টাইমিং বর্তনী আগে অনেকবার পড়ছি, টাইমিং বর্তনীটি আবার বুঝাই দিই টাইমিং বর্তনীটি সম্পর্কে। আমরা এর মান পেয়েছিলাম 0 0 1 1, 0 0 1 1 কে এখানে এরকম করে ডায়াগ্রামে রাখলাম, আর বিষয় পেয়েছি 0 1 1 0 0, এখানে ডায়াগ্রামে লিখলাম। এটা যদি XOR গেটের বর্তনী দিয়ে যদি যাই, এখানে এই আউটপুটটি হবে। আমরা বলছিলাম এই মানটা কিভাবে আসলো, এ বার বি এবং এ বি বার। আপনাদের মুখস্থ রাখতে হবে লাইট কোথায় জ্বলছে। লাইট জ্বলছে 0 1 1 0, মনে রাখতে হবে লাইট জ্বললে মানে ফাংশনটি এরকম হবে। এখানে লাইট জ্বলছিল, আমি আবার লিখি এ বি, এখান থেকে পেলাম 0 1, মানে নিচে আসবো তো তাই প্লাস 1 0, এখানে 0 আছে, এখানে আমরা লিখে দিই এ বি প্লাস এ বি। কথা বলবেন 0 যেখানে আছে, 0 নিচে ও এ না, এ মান 0 না, 0 যেখানে আছে এখানে এটা বাদ দিবেন, সমান 1 করার জন্য যে কোনো পাবো 1 করতে হবে, বাদ দিলাম। আর এখানে আমাদের যে কোনো 0 এটাকে 1 করতে হবে না, তাই বের করে এটা যদি বাদ দিলে 1 হয়ে যাবে। একদম সহজ টেকনিক। এ বার বি প্লাস এ বি বার, যখন 1 থাকবে মানে সুইচ অন যেখানে রয়েছে, মানে আউটপুট অন যেখানে রয়েছে এগুলো আসবে প্লাস দিয়ে, মানে নিচে আসতে হলে প্লাস দিতে হবে। এটা হলো মেন টেকনিক, একদম সহজ ভাষায়। এটা যদি না বুঝেন আর কোনো কিছু কথা নেই। আপনাদেরকে বলছে XOR গেট থেকে যে কোনো একটা XOR অথবা XNOR থেকে যে কোনো একটা সৃজনশীল বা এবং MCQ প্রশ্ন হতে পারে। এখন আমরা জানবো XNOR সম্পর্কে। আমরা এখানে OR গেটের সংখ্যা সম্পর্কে পরিচিত, n এর সাথেও পরিচিত, n মানে নট অর সমান প্লাস, যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট 0 হয়, মানে আগে যেটা করছি এটা ভিন্ন। আমরা দেখছিলাম XOR গেটে বিজোড়ের জন্য 1 পেতাম আর জোড়ের জন্য 0 পেতাম, কিন্তু NOR গেটের ক্ষেত্রে XNOR ক্ষেত্রে বিজোড় সংখ্যা পেলে 0 হবে, জোড় সংখ্যা পেলে 1 হবে।
যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট 0 পাওয়া যায় এবং জোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট 1 পাওয়া যায় সেখানে XNOR গেট বলে, একদম সহজভাবে। এই চিত্রটা বুঝেছেন? আমি এটা আবার লাস্টে আপনাদেরকে যেভাবে বুঝেছি এটা আবার বুঝাবো। একটা কথা, এটা আমি এই সম্পর্কে দ্বিতীয়টার সম্পর্কে আমি পরে বিশ্লেষণ করব। এখন যাওয়া যাক সূত্রক সারণী এবং সসীম প্রতিনিধির দিকে। XNOR গেটে মানে সসীম বর্তন হবে এরকম। আমরা দেখি 0 0 এর মানেও 0, বির মানেও 0। দেখেন এখানে বিদ্যুৎটা শুরু হয়ে এদিকে আসলো না, এদিকে আসে এদিকে আসে এদিকে আসে এদিকে আসে, লাইটে জ্বলছে না? জ্বলবে, 100% লাইট জ্বলবে, তাই 1। আমি আবার মনে করেছি 0 সমান অফ, 1 সমান অন, আর 0 1, এর মান 0, বির মান 1, এখানে 1 আছে, বির মান 1। তাই কি এদিকে বিদ্যুৎ এদিকে কি কোনো কিছু আছে বাধা, তাই লাইটটি জ্বলবে না। বাধা থাকলে লাইট জ্বলবে না যে কোনো প্রকারে। বিদ্যুৎ এখানে শুরু হয়ে এদিকে আসতে হবে সিরিয়ালি বর্তনী দিয়ে, আর 1 0। এখানে এটা যদি 1 হয় আর এটা যদি বিজমান 0 হয়, এখানে এটা বাধা আছে না, লাইট জ্বলবে না। আর 1 1, এদিকে 1 এদিকে 1, তাই কোনো বাধা নেই। বিদ্যুৎটি এদিকে শুরু হয়ে এদিক দিয়ে সে এখানে লাইট জ্বলবে। একদম সহজভাবে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে। XNOR গেটে জোড় থাকলে মানে 0 0 থাকলে 1 হবে, 0 1 থাকলে 0, 1 0 থাকলে 0, 0 1 1 থাকলে 1। মায়ের কারণটা হলো বিজোড় সংখ্যক। বিজোড় থাকলে দেখেন বিজোড় এখানে কোনো একটার সাথে একটা সম্পর্ক নেই, বিজোড়, তাই 0, এখানে একটা 0 0 জোট হয়ে গেছে মানে দুইটা হয়ে গেছে, তাহলে 1 1 1 দুইটা হয়ে গেছে, যে জোড় সংখ্যা হয়ে গেছে, তাই 1। এটা মনে রাখতে হবে, এই নোটটা মনে রাখবেন। যে কোনো একটি সুইচ অন থাকলে লাইট জ্বলবে না, যে কোনো একটি সুইচ অন থাকলে লাইট জ্বলবে না, কিন্তু সকল সুইচ একত্রে অন বা অফ থাকলে লাইট জ্বলবে। আপনারা এই কথাটা মনে রাখবেন, যে কোনো একটি সুইচ অন থাকলে লাইট জ্বলবে, একটি সুইচ অন থাকলে লাইট জ্বলবে না, কিন্তু দুইটা সুইচ অন থাকলে লাইট জ্বলবে। আমরা বলছিলাম এই কারণটা কি, মানে প্রতীক বা ফাংশন। আমরা আগের মতো ফাংশনে তৈরি করবো, কিন্তু এখানে এন আছে, এনের জন্য এখানে বাবলটা দিতে হবে, বাবলটা দিলে অঙ্ক একই। এসএসসিতে ইন্টারমিডিয়েটে XNOR গেটকে মূলত এ XOR বি হোল বার লেখা হয়। কিন্তু আপনারা যখন হায়ার এডুকেশনে পড়বেন অথবা পিএইচডি, তখন XNORকে পড়তে হবে। এটা হলো মূলত XNOR এর আউটপুট। মূলত এটা হলো XNOR এর আউটপুট। এটাকে বলতে হবে XNOR বি, একবারে XNOR বি। কিন্তু এটাকে পড়তে হবে XOR বি হোল বার। আর কি কথা, এটা মনে রাখতে, এটা এখন ইন্টারমিডিয়েটে ব্যবহার হয় না, কিন্তু হায়ার এডুকেশনে ব্যবহার হয় এই XOR বিটা। XNOR বিটা এডুকেশনে হায়ার এডুকেশনে ব্যবহার হয়। আপনারা মনে রাখতে পারেন এ চিহ্নটা দ্বারা XOR এবং এ চিহ্নটা দ্বারা XNOR। এবার আপনাদেরকে একটা বলি ফাংশন, এই ফাংশনটা কোথা থেকে আসলো আপনারা জানতে হবে। লাইটটি কোথায় অন আছে, 0 0 1 1 বলি, বি ইকুয়াল টু 0 0 0 0 প্লাস 1 1, সেজন্য 0কে 1 করতে হবে, এ ইন্টু বি প্লাস এ বি। একটু উল্টা করে লিখেছিলাম সেজন্য। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন কঠিন হলে বলতে পারে XNOR
এবং এক্সরে কয়টি গেট রয়েছে? প্রশ্ন হবে এরকম, আপনাদেরকে বলতে হবে মূলত 5টি গেট রয়েছে। কিভাবে? আপনারা এখান থেকে বলতে পারবেন। আপনারা এখান থেকে না বলবেন না, আপনারা এই ফাংশন থেকে বলবেন কয়টা গেট রয়েছে। ইনটু মানে কি গেট? অর গেট। অর গেট কয়টা রয়েছে? একটা। না, এখানে এন গেট কয়টা রয়েছে? এন গেট মানে গুণ। এন গেট কয়টা রয়েছে? একটা, দুইটা। গুণ চিহ্ন কয়টা রয়েছে? দুইটা। দুইটি এন গেট প্লাস প্লাসটাকে অর গেট, একটি অর গেট। ভার চিহ্ন আছে। কয়টি নট গেট? দুইটি নট গেট। এটা মূলত ভাইভাতে জিজ্ঞেস করে এবং এমসিকিউ বহুপদী প্রশ্নে জিজ্ঞেস করে। প্রশ্ন বলবে এ এক্সর বি হোল বারে কয়টি গেট রয়েছে? আপনাদেরকে বলবে কয়টি গেট অথবা এখানে কোন গেট রয়েছে। এখানে প্রশ্ন দিবে দুইটি এন গেট, একটি অর গেট, দুইটি নট গেট। তাহলে তিনটি সঠিক হবে। আপনাদেরকে এইভাবে মনে রাখতে হবে। যদি আরও টেকনিক দেওয়া প্রয়োজন হয় আমি আপনাদেরকে দিব। একটা প্রশ্ন ডেসক্রিপশনে দেওয়া থাকবে এক্সনর এবং এক্সর সম্পর্কে, সেটা দেখে নেবেন আপনারা। আসসালামু আলাইকুম।